প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র, এটা নিয়ে আমার আলোচনা। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পৃথিবীর, গোটা পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে সেই নুহ নবীর বন্যার কাহিনী আছে। প্রায় 3 শতাধিক ধর্মে নুহ নবীর বন্যার কাহিনী আছে। তার মধ্যে প্রথমেই বয়সের দিক থেকে সনাতন ধর্মের কথা বলতে হবে, সেখানে বন্যার কাহিনী আছে। তারপরে আপনার চীনা ধর্মে বন্যার কাহিনী আছে। এরপরে মিশরীয় ধর্মে বন্যার কাহিনী আছে। ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে, ইসলাম ধর্মে সব জায়গায় বন্যার কাহিনী আছে। সুমেরীয় ধর্মে বন্যার কাহিনী আছে। তারপরে আপনার ফ্রান্স, জার্মান, ইটালি, রাশিয়া থেকে শুরু করে পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে বন্যার কাহিনী আছে। এর মধ্যে থেকে আমি সংক্ষিপ্ত আকারে যা পারি আলোচনা করব। চলেন শুরু করি। তবে অত্যন্ত দুঃখ বা সুখ যাই বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় যে আমার মুসলমান ভাই যারা আছে তাদের অধিকাংশই, সবাই না, মাইন্ড করে না, এই মানে বিজ্ঞান চর্চা অথবা জ্ঞান চর্চাটাকে তারা ভালো মনে করে না। তারা মনে করে যে আমাদের জ্ঞান তো এনাফ, এই পর্যন্তই শেষ, এরপরে আর তো জানার দরকার নেই, কি দরকার আছে। আবার কেউ কেউ বলে কি জানেন, যে বাহ, দারুণ গল্প সাজাইছেন তো। হ্যাঁ, যেগুলো মূর্খ তারা এই জন্য বলে আর কি। তারপরে আমার বলা তো বলে যেতে হবে, যে কদিন বাঁচি, যে কদিন আল্লাহ আমারে বাঁচায়। আচ্ছা, এবার আসেন, আজ থেকে 5,000 বছর আগে, কত, আজ থেকে 5,000 বছর আগে পারস্য যে ধর্ম, অর্থাৎ বর্তমানে ইরানের পূর্ব নাম ছিল পারস্যে জন্ম ছিল। আর তখনকার ধর্মের নাম ছিল জরথ্রুস্ট। সেখানে মিত্রা পাহাড় থেকে পানি বের করে, মিত্রা পাহাড় থেকে পানি বের করে বন্যার সৃষ্টি হয়। বন্যা, মহাপ্লাবনের কাহিনী পারসি ধর্মে আছে। আচ্ছা, এবার আসেন 2 নম্বরে, বুক অফ ইনক। এটা আছে আপনার 16 এবং 18 বন্যার কাহিনী। কয়েনের কাহিনী, আবেল কয়েন আছে না, হাবিল কাবিল আবেল কয়েন আর কি। কয়েনের কাহিনীতে 16 থেকে 18 বন্যার কাহিনী অধ্যায় আছে, একটা অধ্যায় আছে আলাদা। তো সেখানে বুক অফ ইনকে, অর্থাৎ পিতা চারেটার জামানায় হারমোনি নামক একটা পাহাড় ছিল। সেই পাহাড়ে 200 জনে আশ্রয় নেয়। হারমোনি পাহাড়ে 200 জন আশ্রয় নেয়, আর বাকিরা বন্যায় নিপাত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই কাহিনী আছে, কোথায় আছে? বুক অফ ইনক। এবার আসেন 3 নম্বরে, ইনজিল শরীফের বুক অফ এক্সুডাসে বন্যার কাহিনী আছে। ইব্রানি ভাষা, এটা হচ্ছে ইব্রানি ভাষায় ইনজিল শরীফ আর কি। হনুহু আর কি। আমরা তো বলি নুহু, আর ইহুদিরা, খ্রিস্টানরা বলে নোয়া। আর এখানে আছে হনুর প্রায় 10,000 সৈন্য নিয়ে আসবে আর কি শাস্তি দিতে। এই কাহিনী আছে। সেই বন্যার কাহিনী, অর্থাৎ সেই ঈশ্বর শাস্তি দিতে আসবেন। তো যারা নিরাপদে সরে যাবে তারা রক্ষা পাবে, আর যারা নিরাপদে সরবে না তারা ধ্বংসপ্রাপ্ত হবে। সেই কাহিনী আছে সেখানে। এবার আসেন বুক অফ ডেন্টোরমির 33-2 আছে এই বন্যার কাহিনী। এবং 5 নম্বরে আছে প্রমিথিউস বলতে এটা হচ্ছে আপনার গ্রিক ধর্মের যে প্রথম পুরুষ, তার জীবনের কাহিনী। তো সেখানেও সেই গ্রিক ধর্মে এবং রোমান ধর্ম সেই মহাপ্লাবনের কাহিনী আছে, কিন্তু আমরা জানি না। এবং এই যে গ্রিক নামে একটা ধর্ম আছে, তাও অনেকে জানে না। এখানেও সমস্যা, জানলে তাদের সাথে কথা বলতে সুবিধা হয়, আর না জানলে অন্ধের হাতি দেখার মতো অবস্থা, তাই না? যে লেজ দেখে তার কাছে মনে হবে যে সাপের মতো হাতিটা,
আর যে কান দেখে তার কাছে মনে হয় কুলার মতো, যে দাঁত দেখে তার কাছে তলার মতো, তাই না? অন্ধের হাতি দেখা আর এই ধর্ম দেখা একই কথা, যদি সে না জানে তারপরেও বলা। তাহলে আমরা দেখলাম যে গ্রিক ধর্ম সেই মহাপ্লাবনের কাহিনী আছে। সেখানে প্রমিথিউসের কাছে নির্দেশ আসছিল যে পৃথিবী বিলীন হয়ে যাবে। এখানে একটু ভুল হয়ে গেছে, এটা যে প্রমিথিউস নির্দেশ দিল কাকে? ডিউকালিউনকে যে মহাপ্লাবন আসতেছে, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তারপরে যা হবার তাই হলো, এটা মহাপ্লাবনের ঘটনা ঘটছিল। ডিউকালিউনকে যে মহাপ্লাবন হবে, ডিউকালিউন শব্দের অর্থ আছে সর্বোচ্চ নৌকা চালানে আলা। ডিউকালিউন শব্দের অর্থ আছে সর্বোচ্চ নৌকা চালানে আলা। তারপরে হাওয়াই দ্বীপপুঞ্জে একটা মহাপ্লাবনের কাহিনী হয়েছিল, সেটাও সেখানে পাওয়া যায়। তারপরে অস্ট্রেলিয়ায় যে সমস্ত ধর্ম আছে, অস্ট্রেলিয়াতে কিন্তু ধর্ম আছে, একজন সৃষ্টিকর্তা সবাই মানে, প্রায় অন্তত 60% বিজ্ঞানীরা তো মানে, আর কেউ না মানুক। তো সেখানেও সেই বন্যার কাহিনী আমরা দেখতে পাই। তারপরে আপনার আকুপাংচার, এটা হচ্ছে চীন। হিপোক্রেটাস গ্রিক মেডিসিন। আচ্ছা, আমাদের যে এই যে ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্ম, এই তিনটে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজন। তো সেখানের খবর তো আমরা জানি, বেশি বলার দরকার নাই, যে জুদি পর্বত অর্থাৎ ইরাকের মাউসেল এলাকায় উত্তর সীমান্তে আর কি, যে সেখানে যে যখন বন্যা শুরু হয় তখন জৈনক এক মহিলার চুলা থেকে পানি বের হওয়া শুরু করে, জ্বলন্ত চুলার তলা থেকে পানি ওঠা শুরু করে আর কি, এরকম কাহিনী আছে। মক্কার চারপাশে নৌকা ঘুরে একটা হয়, একটা যে তুফান হয় মক্কার চারপাশে, এই নৌকা ঘুরে, এরকম কাহিনী আছে। এই কাহিনীটা আমরা পাইছি আপনার চ্যানেল নাজাতের পথ। এই যে বন্যা হয়, বন্যার সময় এই যে মক্কার যে কাবাঘরের চারদিকে নৌকো ঘুরতেছিল, সেই সাথে আবার আদমেরও ছিল, মূর্তি ছিল, বা আদমের দেহ ছিল, এরকম অনেক কাহিনী আছে। এটা আপনারা পাবেন চ্যানেল নাজাতের পথ। এটা আছে আপনার প্রফেসর লুৎফর রহমান সাহেব এই অসটা করছিল আর কি। আর সনাতন ধর্ম বলতে সর্বপ্রাচীনতম যে ধর্ম, সেখানেও আমরা সেই সত্যব্রত রাজা বা বৈবৎস মনু বা মনুর কাহিনীতে আমরা সেই বন্যার কাহিনী পাই। এরকম যে একটা ঘটনা বলি, মানে সনাতন ধর্মের ঘটনা বলি আর কি, সব ওটা বলা সম্ভব না। সেটা হচ্ছে যে এক সত্যব্রত রাজা, উনি গোসল করতে গেলেন নদীতে গোসল করতে গেলে তার আসলে একটা মাছ উঠে আসলো, ছোটো মাছ। তো মাছ উঠে আসার পরে মাছে বলতেছে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। তো সত্যব্রত রাজা অবাক হলেন, কি ব্যাপার, মাছে আবার কথা বলে নাকি? তো উনি মনে মনে ভাবলেন, যেহেতু রাজা মানুষ, উনি তো সাধারণ কেউ না, উনি চিন্তা করলেন যে এ তো সাধারণ মাছ না, তো অসাধারণ মাছ, অতএব তার কথাটা আমার শোনা দরকার। যেহেতু উনি একজন খুবই বিচক্ষণ মানুষ, তো মাছটাকে তিনি নিরাপদে নিয়ে আসলেন, এবং মাছটা দ্রুত বড় হয়ে গেল। তাকে আরেকটা জলাধারে রাখা হলো, চৌবাচ্চায়, আরও বড় হয়ে গেল। এরপর দ্রুত মাছটা যখন বড় হয়ে গেল, তখন বড় নদীটাকে ছেড়ে দেওয়া হলো। তো আসলে তো সৃষ্টিকর্তার খেলা বোঝা কষ্ট, সবাই বুঝতে পারে না। তো মাছটা যখন ছেড়ে দিচ্ছিল, তখন মাছে কথা বলতেছে, আবার কথা বলা শুরু করেছে যে হে সত্যব্রত রাজা, হে বৈবৎস মনু, তুমি তো আমার অনেক বড় উপকার করলে, তুমি আমার জীবন রক্ষা করলে। আগে তো ছোটো ছিলাম, ছোটো থাকলে অন্য মাছেরা আক্রমণ করে, তারা খেয়ে ফেলতেছে। এখন আমি বড় হয়ে গেছি, এখন আর আমার সহজে কেউ আক্রমণ করবে না, আর করলেও আমাকে আর তারা নাগাল পাবে না। আমি তো এখন বিশাল হয়ে গেছি, আমাকে তারা গিলে খেতে পারবে না। তো তোমার একটা উপকার করি, জাস্ট বাহানা আর কি। তখন বলো যে কি সে কথা, বলো যে সপ্তাহখানেক পরে, ঠিক এরকম বলা আছে, এটা আছে আপনার ঈশ্বরের অবতার রহস্য।
সনাতন ধর্মে অর্থাৎ হিন্দু ধর্মের একটা বই আছে, সেটা হচ্ছে ঈশ্বরের অবতার রহস্য। এটা হচ্ছে 10 অবতার। বেদে আছে 10 অবতারের কথা, তবে এই 10 অবতারটা বেদে থাকলেও এখানে বেদে কিন্তু বিস্তারিত নাই, এই বিস্তারিত আছে অন্য গ্রন্থে। যেমন কোরআনে সব কিছু বিস্তারিত নাই, পাবেন হাদিসে গিয়ে, ঠিক ওরকমটা আর কি। তো সেই ঈশ্বরের অবতার রহস্য গ্রন্থে আপনারা একদম প্রথম 10 জন অবতার, তো 10 জনের একদম প্রথম জনে এই মৎস্য অবতারের কাহিনী বা বৈবৎস বলো বা সেই মহাপ্লাবনের কাহিনী আছে, যদি আপনি দেখতেন। যাক, তারপরে যখন এই মাছটাকে উনি মুক্ত করে দিলেন, তখন মাছ আশীর্বাদ করলো এবং বলো যে পৃথিবীতে মহাপ্লাবন হবে, সব ধ্বংস হয়ে যাবে, তুমি তোমার পছন্দের জীবজন্তু গাছপালা যা যা প্রয়োজন সেই অনুযায়ী তুমি সাবধান থাকো, আমি যথাসময়ে একটা নৌকো পাঠিয়ে দেবো, স্বর্ণের নৌকো, এরকম কাহিনী আছে। তারপরে যথাসময়ে বন্যা শুরু হয়ে গেল। তারপরে যেভাবে উপর থেকে পানি বর্ষণ হওয়া শুরু হলো আর নিচ থেকে পানি উঠতে শুরু করলো, তারপরে 40 দিন ধরে, 40 দিন আছে, 6 মাস আছে, এক একজন একভাবে বর্ণনা করছে আর কি। যাক, এভাবে একদম পৃথিবীতে যত জীবজন্তু ছিল সব চিরতরে নিশ্চিন্ন হয়ে গেল। যখন বন্যা শেষ হয়ে গেল, পরে আবার তারা নিরাপদে আবার জাহাজ থেকে নামলো। এই কথা সনাতন ধর্মে আছে। তার মানে কি, যদি আমরা সনাতন ধর্মের বয়স ধরি 25 লক্ষ বছর বা 20 লক্ষ বছর, তাহলে ব্যাপারটা কেমন হবে? অতদূর আমরা যাব না। সনাতন মানেই তো সর্বপ্রাচীন আর কি, বা তো সেখানেও আছে। আবার সর্বশেষ যে ইসলাম ধর্ম, সেখানেও এই বন্যার কাহিনী আছে, যদি আপনারা দেখতেন। আর যদি আপনারা দেখতেন, তাহলে বোধহয় আপনার ভিতরে যে ধর্ম নিয়ে যে হিংসা বিদ্বেষ ঘৃণা, এটা দূর হয়ে যেত আর কি। কারণ যারা ধর্ম ব্যবসায়ী, তারা মূলত অন্য ধর্মের বদনাম করে করে নিজের ধর্মটাকে ভারী করে, কান ভারী করে। কেন করে আমি জানি না। এর যে মিথ্যাচার, এর যে মহাপাপ, এটা তারা বোঝে না, সম্ভবত বোঝে না। তারা মনে করে যে আমরা যত পাপ করি আমাদের কি পাপ মুক্ত হয়ে যাবে। আসলে তা হবে না, এটা সম্ভব না। আজকে এ পর্যন্ত রইল। সব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।